আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء ويتوب عليهم إن الله كان غفورا رحيما صدق الله مولانا العظيم وصدقت يا رب العالمين ونحن على الشاكرين والذاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আল্লাহ রাব্বি কারীমের আমাদের উপরে যে আদেশ, যে হুকুম, অর্থাৎ সত্যকে প্রচার করা, দিনকে প্রচার করা, সেই মাধ্যমে সেই নিসবতে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আজকের চমৎকার আয়োজন ইসলাম আমরা। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বি কারীম পবিত্র কোরআন হাকিমের সূরাতুল আহজাবের 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে যারা সত্য প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দিয়েছেন, সত্য প্রতিষ্ঠার জন্য শ্রম দিয়েছেন, ঘাম জড়িয়েছেন, জীবনের প্রতিটি ক্ষণে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তিনি ব্যয় করেছেন, আল্লাহ তাআলা তাদের এই যে তাদের মেহনত, তাদের ঘাম, তাদের রক্ত ইত্যাদির মহা পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তাই মুসলিম সভ্যতায় সততার অত্যন্ত গুরুত্ব রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। সততা যত বেশি সততা কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠিত হবে, তত বেশি সমাজে ইনসাফ, সমাজের মধ্যে ডিসিপ্লিন, শৃঙ্খলা ইত্যাদি কায়েম হবে। আজকে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন খ্যাতিমান আলিমে দ্বীন বিশিষ্ট পীর সাহেব মুফতি মুজিবুর রহমান ফরাজি, খতিব মহাখালী ছায়ানীর জামে মসজিদ। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে মুসলিম সভ্যতায়, আসলে মানব সভ্যতায় সততার গুরুত্ব রয়েছে। বিশেষ করে মুসলিম সভ্যতায় সততার গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা অনেক বেশি। আল্লাহ রাব্বি কারীমের কুরবত হাসিল করা যায়, নৈকট্যতা হাসিল করা যায়, আল্লাহ তাআলার বিশেষ রহমত পাওয়া যায় সততার মাধ্যমে। কারণ সততাই মানুষদেরকে এগিয়ে নিয়ে যায় এবং মুক্তি দান করে। আপনার কাছে বিস্তারিত আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহ, সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, যখন কথা বলবে সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, সুস্পষ্ট কথা বলবে। তাহলে কি ফায়দা হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, যদি সত্য কথা বলে সঠিক পথ অবলম্বন করে, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, এই সত্যবাদিতার কারণে রব্বে কারীম তাদের আমলকে সহি করে দিবেন, দুরুস্ত করে দিবেন, সংশোধন করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমলকে যখন দুরুস্ত করা হবে তখন এমনি তার গুনাহ মাফ হবে। রব্বে কারীম বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের গুনাহসমূহকে আমি একবারে ক্ষমা করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, ওই ব্যক্তি মহা সাফল্য অর্জন করবে। এই জন্য মুসলিম সমাজের জন্য অপরিহার্য সর্বক্ষেত্রে সত্যবাদী হওয়া এবং সুস্পষ্টবাদী হওয়া, সঠিক কথা বলা। আর এর দ্বারা ফায়দা কি? কোরআনে হাকিমে সূরাতুত তাওবায় রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। কেন? একটা লোক যদি চোরের, এভাবে প্রবাদ বাক্য আছে যে চোরের সাথে থাকলে চোর হয়ে যায়, ভালো মানুষের সাথে থাকলে ভালো হয়ে যায়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সোহবতে সালে তোরা সোহবতে সালে তোরা সালে কোনাদ, সোহবতে তালে তোরা তালে কোনাদ। ভালো মানুষের সংস্পর্শ থাকলে, সোহবত থাকলে ভালো হয়ে যায়, আর যদি খারাপ মানুষের সংস্পর্শ থাকে খারাপ হয়ে যায়। একটা লোক সিগারেট খায়, তার পাশে যে থাকবে একদিন, 2 দিন, 3 দিন পরে সে সিগারেট খাইতে বাধ্য হয়ে যাবে। এই জন্য যখন মানুষের মাঝে সততা এসে যাবে, সমাজের মাঝে শান্তির রাজ বিরাজমান করবে, রন্ধ্রে রন্ধ্রে সমাজের শান্তি হবে, ডিসিপ্লিন ঠিক থাকবে। রব্বে কারীম বলেন, এই জন্য কোরআন হাকিমে বিভিন্ন জায়গায় সত্যবাদিতার খুব গুণ দেখাইছেন, খুব গুরুত্ব দিয়েছেন।
আর এর বিপরীত যদি হবে, যেমন আয়াতুল মুনাফিকিনা সালাসা, যে সে যখন সত্যবাদিতার কাতার থেকে দূরে সরে যাবে, সে মুনাফিকদের কাতারে চলে আসবে। কেন? মুনাফিকদের তিনটা আলামত। এক নাম্বার আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। এই জন্য আমরা মিথ্যা বর্জন করি, সর্বক্ষেত্রে সততার পথে আসি এবং সত্যতাকে বাস্তবায়ন করি সমাজের সব ক্ষেত্রে। তাহলে আমাদের সমাজে শান্তি আসবে। অফিস আদালত কোর্ট কাছারি, যেমনটি আমাদের কোর্ট কাছারি মামলা মোকদ্দমা হয়ে থাকে, হাজার হাজার অসত্য সাক্ষী, মিথ্যা সাক্ষীর দ্বারা একজন মানুষকে পরাজিত করা হয়। আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে সত্য পথ অবলম্বন করি। আর যারা সত্য পথ অবলম্বন করবে, উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। সত্যতা অবলম্বন করলে পরে আর যে আমলে চলে করতে পারে, তাই নবীদের সাথে হাসর হবে, সিদ্দিকিনদের সাথে হাসর হবে, যারা শাহাদাত বরণ করেছে তাদের সাথে হাসর হবে, নেককারদের সাথে হাসর হবে। এই জন্য আমাদের উচিত মিথ্যাকে বর্জন করে আপনি বড় চমৎকার শাইখ বলছিলেন। দর্শক মণ্ডলী, আমাদের মুফতি মুজিবুর রহমান ফারাজি দামাত বারাকাতুহুম বড় সুন্দরভাবে আমাদের বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল আহজাব, যে আহজাবের কথা আমরা বলছিলাম, 23 নম্বর আয়াতে তিনি ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। অর্থ, এই ঈমানদারদের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতিকে সত্যে পরিণত করেছে, এবং তাদের মধ্যে এমন লোকও আছে যারা তাদের নজরানা আদায় করেছে, এবং এমন লোকও আছে যারা এখনও প্রতীক্ষায় আছে, তারা তাদের ইচ্ছার ভেতর কিছুমাত্র পরিবর্তন ঘটায়নি। আমরা এখানে 3 শ্রেণীর লোক পেয়েছি। এক শ্রেণীর লোক মোমেনদের মধ্যে যারা আল্লাহ পাকের সাথে কৃত অঙ্গীকার, আল্লাহ পাক যেখানে যা বলেছেন সেটাকে 100% সত্যে বাস্তবায়ন করেছেন, রূপান্তরিত করেছেন, সত্যকে সত্য হিসাবেই তিনি প্রতিষ্ঠা করেছেন। আরেক মোমেনদের মধ্যে আরেক দল আছে, ফামিনহুম মান কাদা নাহবাহু, তারা নিজেদের জীবনকে নজরানা হিসাবে আল্লাহ পাকের জন্য পেশ করেছেন। আবার কিছু আছে মোমেনদের মধ্যে এমন যারা অপেক্ষায় আছে কখন আল্লাহ পাকের হুকুম আসবে, আল্লাহ পাকের হুকুম কখন পালন করবেন। সত্যি আল্লাহ পাক যেইভাবে বলেছেন এর থেকে বিন্দু মাত্র সরেননি, অর্থাৎ তার মধ্যে পরিবর্তন করেননি, ঠিক কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছেন। আমরাও চাই প্রকৃত ঈমানদার হতে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে প্রকৃত ঈমানদার হওয়ার জন্য এই আয়াতটি আমাদের জন্য অনেক অনেক উপকার নিয়ে আসবে। আমরা আল্লাহ পাকের তৌফিক কামনা করছি, আয়াতের মর্মবাণী বুঝার তৌফিক কামনা করছি। দর্শক মণ্ডলী, আপনাদের কথা শুনবো এখন আলোচ্য বিষয় নিয়ে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে। যদি প্রশ্ন থাকে আপনি চাইলে প্রশ্ন করুন, চেষ্টা করব আমরা কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি বলুন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে তাহাজ্জুদের নামাজের পুরো নিয়ম কানুন একটু জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার একটা প্রশ্ন হলো, এই যে অনেকে বলে যে মাজার বলতে কিছু নাই, মাজারে সিজদা দিয়ে কোনো লাভ নাই। তো যদি লাভই না হয় হুজুর, এই যে কিশোরগঞ্জের পাগলা বাবার মাজারে কোটি কোটি টাকা মানুষের দেয়, দান খরচ করে, তো যাদের মনের আশা যদি পূরণ না হয় তাহলে তারা কি জন্য দান খরচ করে হুজুর, আমি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন হুজুর, বলুন। নামাজরত অবস্থায় ইমাম সাহেব যদি অসুস্থ হয়ে যায় কিংবা ওনার যদি হাদাস হয়, তাহলে ইমামের নামাজটাকে টেক ওভার করার জন্য ওনার পিছনে কোন পর্যায়ের হাদিস কোরআন জানা
মুসল্লি থাকাটা উচিত? এই হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, কোনো পুরুষের স্ত্রী মারা গেলে ওনার গোসল, জানাজা এবং কবরে নামানো পর্যন্ত কোনো কাজ করতে পারবে কিনা? জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নগুলো, আমরা ইনশাল্লাহ কথা বলবো। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, বলুন। সগীরা গুনাহ যদি এই মানে অল্পইতে কাঁদে, কিন্তু কবিরা গুনাহ আল্লাহ মাফ করবে, কি কি দোয়া এগুলো একটু বলবেন? জি, ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটো প্রশ্ন হইল যে আমার স্বামী নামাজ পড়তে চায় না, হুজুর একটু ভালো করে বুঝাই দিবেন যাতে উনি নামাজ পড়ে। আমি তো নামাজ পড়ে দোয়া করি আমার স্বামীর জন্য। জি, দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে, আমরা এক এক করে কথা বলছি। ইনশাআল্লাহ সময় সুযোগ হলে আবারও আসবো আপনাদের কাছে। মোহতারাম, প্রথম যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন। এই তাহাজ্জুদ নামাজের নিয়ম, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি নাফিলাতাল্লাক আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামা মাহমুদা। তাহাজ্জুদ নামাজটা নফল নামাজ, কেউ কেউ সুন্নত বলে, সুন্নত বললেও সুন্নতে জায়েদা, যেটার মান নফলের সমতুল্য। তো নফল নামাজ অন্য অন্য নফল নামাজ যেমন তেমন পড়বে, অর্থাৎ 2 রাকাত করে পড়বে। আর যেই সূরা মন চায় ওই সূরা পড়বে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি, কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিছে, যার যেই সূরা ভালো লাগে ওই সূরা পড়বে, তরতিব ঠিক রেখে 2 রাকাত করে পড়বে। যত রাকাত পড়তে পারে সম্ভব, যতটুক নফল, এর কোনো সীমাবদ্ধতা নাই, যতক্ষণ পড়তে পারে পড়বে, তবে কোয়ালিটি ফুল হইতে হবে। চেষ্টা করতে হবে অন্তত 8 রাকাত অথবা 12 রাকাত। এর থেকে বেশি পড়লেও সমস্যা নাই, কম পড়লেও সমস্যা নাই, তবে 2 এর নিচে হইতে পারবে না। জি। আরেকটি প্রশ্ন করেছেন একজনে যে মাজার বলতে কিছু নেই অনেকে বলেন, কিন্তু পাগলা মাজারে তো বহু টাকা পয়সা পড়ে, তাহলে মানুষ কেন টাকা পয়সা দেয়? মাজার বলতে কিছু নাই বলতে, মাজার তো আছে, মাজারে বুজুর্গ আছে, তবে ওইখানে যে বেদাত শিরিক করা যাবে না, মাজারে মান্নত করা যাবে না। মান্নত করবে এতিমখানায় গরিবদের জন্য, মাজারে মান্নত করবে কেন? মাজারে যে মান্নত করে যে বুজুর্গ, ওই বুজুর্গ তো খায় না। হ্যাঁ, তবে মাজার যাবে, সহি তরিকায় জিয়ারত করবে। হ্যাঁ, যদি সামনে পড়ে যায়, মাজারে জিয়ারত করার উদ্দেশ্যে কি? আপনি বড় সুন্দর বলেছেন। আমরা একটু শেখ আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই আমাদের দর্শকদের জন্য। আমরা আলোচনা করব, আপনাদেরও আশা করছি উপকার হবে, আমার নিজেরও উপকার হবে, আমাদের শায়েখও আছেন। মাজার শব্দের অর্থ হলো জিয়ারত, অর্থাৎ জিয়ারতের জায়গা। বাংলায় যদি আমরা বলি তাহলে সাক্ষাতের জায়গা। জিয়ারত মানে সাক্ষাৎ। আমরা বলি যে আপনাকে জিয়ারত করতে এসেছি। মক্কা মদিনায় দেখেন না, জিয়ারা মানে কি বিভিন্ন জায়গাতে দর্শনীয় স্থানগুলোকে দেখানোর জন্য আছে। তাহলে সেখানে মাজারে যাওয়া মানে জিয়ারত করা। জিয়ারত মানে হলো যেখানে কবর আছে, সেখানে বুজুর্গানে দিন আছেন অথবা অন্যান্য মানুষও আছেন যারা মুসলিম ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন, তাদের জন্য সেখানে কোরআন পড়ে অথবা দুরূদ শরীফ পড়ে বিভিন্ন দোয়া দুরূদ পড়ে তাদের জন্য দোয়া করা। এটা নিষেধ নয়, এটাই করা উচিত, যেটা আমাদের মুহতারাম বলতেছিলেন। দ্বিতীয় বিষয় হলো কোনো জায়গাতে টাকা বেশি হওয়া বা টাকা বেশি পড়া, এটা হক ও হক্কানিয়াতের দলিল নয়। যে এখানে টাকা বেশি আসছে, অমুকের কাছে অনেক টাকা, সুতরাং উনি অনেক বড় অলি। এত বেশি টাকা হলে উনি অলি হলেন না কেন? নাহলে ওনার কাছে টাকা বেশি আসছে কেন? এটা একটা অবুঝের কথা, একটা আসলে মুসলিম সভ্যতায় ধরনের কথা উচিত নয়। যে আল্লাহ রাব্বুল কারীম এক একজনকে এক এক কিছু দিয়ে পরীক্ষা করেন, কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে নিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ পাক কাউকে না দিয়েও পরীক্ষা করেন, কাউকে কিছু দিয়েও পরীক্ষা করেন। এই যে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের কর্ম, আল্লাহ তাআলা প্রত্যেককেই তার শান অনুযায়ী মান অনুযায়ী দেন। সুতরাং টাকার দ্বারাই অনেক কিছু, যে পাগলা মাজারে অনেক টাকা পড়ে, সুতরাং যদি হক না হতো তাহলে মানুষ এত টাকা দেয় কেন?
আর যিনি দেন উনি বুঝতে পারেন কেন দেন। মসজিদে দান করতে নিষেধ নেই, এতিমখানায় দান করতে নিষেধ নেই, কোনো সমস্যা নেই। সেখানে কিন্তু একটা মসজিদও আছে, হয়তো বা অনেকে মসজিদে সেখানে দান করে থাকেন, এতে আসলে কোনো সমস্যা নেই। তবে শিরিক, বেদাত, কুসংস্কার এগুলো কেউ কেউ বলেছেন যে মাজারে এগুলো নেই। শিরিক মানে মাজারে যিনি শুয়ে আছেন ওনাকে যদি আল্লাহ না করেন কেউ সেজদা করে, তাহলে তাকে সেজদা আপনি কেন করছেন? সেজদা তো একমাত্র আল্লাহকে করবেন আপনি। তো আল্লাহ পাককে যে সেজদা করা হচ্ছে সেই সেজদা মাজারে করা তো শিরিক হয়ে যাচ্ছে। এই শিরিককে নিষেধ করা হয়েছে, কুসংস্কারকে নিষেধ করা হয়েছে, আরও অন্য অনেক খরাফাত আছে, এগুলোকে নিষেধ করা হয়েছে, মাজার নিষেধ নয়। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন আরেকজনে, নামাজ ইমাম সাহেব যদি অসুস্থ হয়ে পড়েন, পেছনে যিনি দাঁড়াবেন ওনার মানে কোয়ালিটি কেমন হবে? হ্যাঁ, কোয়ালিটি এতটুকু হইতে হবে যে নামাজ যেন পড়াই দিতে পারে। আর সাধারণত এই জন্য মুয়াজ্জিন পিছনে থাকে আমাদের দেশে আর কি, কারণ আমাদের সব মুসল্লি তো কোয়ালিটিফুল না, এই জন্য মুয়াজ্জিন পিছনে থাকে। তো ইমাম সাহেবের জন্য করণীয় হইল মুয়াজ্জিন সাহেবকে দিয়ে সে নাকি ইমামের পেছনে তিনি দাঁড়াবেন যিনি নামাজ পড়াতে পারবেন, এক কথায় যিনি ইমামের মাঝখানে অনুপস্থিতিতে নামাজ পড়াতে পারবেন তিনি দাঁড়াবেন। এটাই হলো শরীয়তের অর্থাৎ বিধান, তিনি দাঁড়াবেন। তাহলে এই যে আপনি বললেন যে অসুস্থ হয়ে যদি পড়েন, তাহলে এক রাকাত পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, হতেই পারে, তখন যেন ওনাকে হাত ধরে সামনে এগিয়ে দিবেন, উনি বাকি নামাজটা পড়িয়ে দেবেন। তাহলে যিনি দাঁড়াবেন ওনার কেমন হওয়া উচিত? সূরা কেরাত ওনার সহি শুদ্ধ লাগবে, সুন্নাহ অনুযায়ী ওনাকে চলতে হবে, অর্থাৎ শরঈ পোশাক আশাক উনি পরলে সবচাইতে ভালো। সুন্নাহ অনুযায়ী চললে দাড়ি, লেবাস, পোশাক, অজাকাতা যাকে বলা হয়, এগুলো হইলে অত্যন্ত উত্তম, অত্যন্ত ভালো। এই আর বিশেষ করে সূরা কেরাত তো তাকে সহি করতেই হবে, কারণ সূরা কেরাত যদি শুদ্ধ না হয় তো নামাজ তো শুদ্ধ হবে না, এটা অবশ্যই লক্ষণীয়। আরেকটি প্রশ্ন করেছেন, আপনি লিখেছেন সম্ভবত যে স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী কতটুকু পর্যন্ত তাকে দেখতে পারবে বা কি করতে পারবে? এইভাবে তো স্বামীর জন্য তখন বেশি করণীয় কাজ নেই, গোসল টোসল না, কবর নামান এগুলি অন্যরা করবে। স্বামী হয়তো এক নজর চেহারা দেখতে পারে, যদি বেশি মাহরাম থাকে না আসলে, তখন গায়রে মাহরাম হয়ে যায় স্বামী বেশি, কিন্তু স্বামীকে ওই যে গোসল ধরানো বা লাশ ধরানো, এরপরে কবর নামানো, এগুলি থেকে স্বামী দূরে থাকে। হ্যাঁ, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন আরেকজনে যে কবিরা গুনাহ থেকে মাফের উপায় কি, ক্ষমার উপায় কি? কবিরা গুনার জন্য তওবা করবে, ইস্তেগফার পড়বে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এগুলি পড়বে। অর্থাৎ তওবা ইস্তেগফারের দ্বারা কবিরা গুনাহ মাফ, বেশি বেশি তওবা ইস্তেগফার। ধন্যবাদ। আরেকজন প্রশ্ন করেছেন যে স্বামী তো নামাজ পড়ে না, সম্ভবত আমাদের অনুষ্ঠান আপনি দেখছেন, স্বামীকে সামনে রেখেই হয়তো বা আপনি প্রশ্ন করেছেন যে আমরা ওনাকে বুঝিয়ে বলবো যে উনি যেন নামাজ পড়ে। জি শেখ। আমার ভাইকে বলবো আর কতদিন এইভাবে হেলায় দুলায় কাটাবো, নামাজ পড়া শুরু করেন। আর বোনকে বলবো আপনি প্রয়োজনে রোজা রেখে স্বামীর জন্য দোয়া করতে থাকেন, আর স্বামীর বেশি বেশি খেদমত করেন। আপনার খেদমতে মুগ্ধ হয়ে যেন স্বামী নামাজ শুরু করে দেয়। চমৎকার আপনি বলছিলেন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি বলতে চাইছিলাম আমার মেয়ের যখন হয়েছিল তখন আমার মা না বুঝে মানত করছিল চট্টগ্রাম শাহ আলী মাজারে। জি, ওরে গোসল করায় নিয়ে আসবো আর ওরে ঘুরেই আনবো, কিন্তু ওটা কি এখন কিন্তু যাই না, যাওয়া কি লাগবে হুজুর? জি ধন্যবাদ, বুঝতে পেরেছেন। জি, মান্নত সই হয় নাই, যেহেতু মান্নত সই হওয়ার কিছু কোয়ালিটি আছে, ওই কোয়ালিটি এখানে পাওয়া যায় না, এই জন্য এটা প্রয়োজন নেই। আমরা সহজে যদি সাহেব বলে দিই, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত সহি নয়, গায়রুল্লাহর নামে মান্নত সহি নয়, মান্নত হবে আল্লাহ পাকের নামে। তো যেহেতু আল্লাহ পাকের নামে মান্নত হয় নাই, সেটা পালন করাও জরুরি নয়। তবে জিয়ারতের নিয়তে যেতে পারেন সেখানে, কিন্তু সেখানে কি গোসল করাতে হবে, ভাই করাতে হবে, এটা আসলে অন্য ধর্মের কালচার। আর কিছু কিছু ধর্ম এমন আছে যে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আমরা যেমন আজান দিই, একামত দিই, ওই ধর্মের মধ্যে তারা একটা নীল বা সবুজ পানি আছে, ওই পানির মধ্যে তাকে গোসল করায়। গোসল করার পরে বলে যে আল আনসারা
নাসরানিয়ান, এখন সে প্রকৃত অমুক হয়েছে তমুক হয়েছে, এটা তাদের একটা বিশ্বাস, তাদের ধর্মীয় কালচার। কিন্তু মুসলিম হলো আজান দেয়া, একামত দেয়া এবং তাকে গোসল করানোর মতো অবস্থা যদি হয় তাহলে তাকে সুন্দর করে ঠান্ডাটা মনে যাতে না লাগে ওইভাবে তাকেই করা। এগুলো হলো মুসলিম কালচার। আসলে ইসলামটা অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর, মানে কোনো কিছুকে মানুষকে বাধ্য করে না যে এটা করতে হবে না। আমরা অনেক সময় বুঝি না, না বুঝার কারণে অনেক কিছু করে ফেলি। শেখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন আমরা শেষ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিন দেখা হচ্ছে নিউজ 24-এর পর্দায় বিকেল 3:30। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হচ্ছে দুরূদ ইস্তেগফার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জি শেখ, দোয়া করে দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আরযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বে কারিম, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ও মাবুদ, জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে গুনার স্থানে নেক দ্বারা পরিপূর্ণ করে দাও। রব্বে কারিম, যা কিছু করলাম ভালোগুলি তুমি কবুল করে নাও, খারাপগুলি তুমি মাফ করে দাও। এর হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে গুনার স্থানে নেক দ্বারা পরিপূর্ণ করে দাও। রব্বে কারিম, আমাদের প্রত্যেককে আল্লাহ সত্যবাদী হওয়ার জন্য কবুল করো নাও, সৎ পথ অবলম্বন করার তৌফিক দান করো। আমাদের সাথে যারা হাত উত্তোলন করেছে, আমাদের মা বাবা দাদা দাদি প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বে কারিম, এই প্রোগ্রামকে তুমি কবুল করে নাও, বসুন্ধরা গ্রুপকে তুমি কবুল করে নাও। সব কিছু থেকে বসুন্ধরা গ্রুপকে তুমি হেফাজত করো, তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তোমার খাস রহমত নাজিল করো। এই প্রোগ্রামকে আল্লাহ তুমি দীর্ঘদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই প্রোগ্রামের দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হইতেছে আল্লাহ, মাসলা মাসাইল জানতেছে, দিনের সহি কথা জানতেছে আল্লাহ। যারা শুনে, যারা দেখে, প্রত্যেকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদেরকে আযাব গজব বাল্লা মুসিবত মহামারী থেকে হেফাজত করো। আমার দেশের মাঝে তুমি শান্তি বর্ষিত করো। রব্বুল আলামিন, আমাদেরকে নিজ দ্বীনের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।